এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায় ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন। তো এখানে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে এবং উদ্দীপকে কিছু কথা লেখা আছে। বলা আছে যে উপরের চিত্রে এ বি সি ডি আয়তাকার ক্ষেত্রের এ বি আর ডিসি, এ বি সমান ডিসি সমান হচ্ছে 1 মিটার এবং এডি সমান বিসি। এই যে এডি আর বিসি সমান সমান হচ্ছে 0.8 মিটার। তো আয়তক্ষেত্রটির বি ও ডি বিন্দুতে যথাক্রমে +5 ইন্টু এত কুলম চার্জ এবং মাইনাস এত কুলম চার্জ স্থাপন করা হলো। মানে বি বিন্দুতে কিন্তু পজিটিভ চার্জ আর ডি বিন্দুতে একটা নেগেটিভ চার্জ স্থাপন করা হয়েছে। তো গ নাম্বার বলা হয়েছে এ বিন্দুতে প্রাবল্যের মান কত। কোথায় প্রাবল্যের মান নির্ণয় করতে হবে? এ বিন্দুতে। এই যে এ বিন্দুতে প্রাবল্যের মান কত সেটা নির্ণয় করতে হবে। তো যাই হোক আমরা হিসাব করি ফার্স্টে। তাহলে এ বিন্দুতে যখন আমরা প্রাবল্য নির্ণয় করব, তাহলে এ বিন্দুতে কোন কোন বিন্দুর জন্য প্রাবল্য পাবো? বি বিন্দুর জন্য এ বিন্দুতে একটা প্রাবল্য পাবো, আর ডি বিন্দুর জন্য কিন্তু এ বিন্দুতে একটা প্রাবল্য পাবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বি বিন্দুর জন্য এ বিন্দুতে প্রাবল্য বের করব, ডি বিন্দুর জন্য এ বিন্দুতে প্রাবল্য বের করব, তারপরে এদেরকে লব্ধি প্রাবল্য বের করব। বির জন্য যেটা পাবো, ডির জন্য যেটা পাবো সেটাকে লব্ধি প্রাবল্য বের করব। তো লব্ধি প্রাবল্য সেটা বের করব কোথায়? এ বিন্দুতে। বের করে দেখবো যে কত আসে আর কি, সেটাই আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সেটাই করছি যে ফার্স্টে লিখছি যে বি বিন্দুর জন্য এ বিন্দুতে প্রাবল্য, বি বিন্দুর জন্য এ বিন্দুতে প্রাবল্য, এই জন্য ই এ বি সমান সমান প্রাবল্য নির্ণয়ের সূত্র হচ্ছে ই সমান 1/4 এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইন্টু কত? কিউ বাই আর স্কোয়ার। যেহেতু বি বিন্দুর জন্য নির্ণয় করছি এই জন্য কিউ বি লিখছি, আর যেহেতু বি বিন্দুর জন্য এ বিন্দুতে নির্ণয় করছি তাই লিখছি কিউ এ বি, আর এর নিচে লিখছি আর কি। এখন তাহলে আমাদের মান যদি বসায় দেই 1/4 এটা মানে হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ বি। এই যে বি বিন্দুর যে চার্জ, এটা কিন্তু প্রশ্নে বলা ছিল, এই যে বি বিন্দুর জন্য চার্জ হচ্ছে +5 ইন্টু 10⁻³ তাহলে এটা হচ্ছে বি বিন্দুর চার্জ। আর এ বি, আর এ বি, এ বি যে দূরত্বটা এটা বলা ছিল কিন্তু 1 মিটার, তাহলে আর এ বির জায়গায় বসবে কত? 1 স্কোয়ার। তো এটাকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে যে 45 ইন্টু 10⁶ নিউটন পার কুলম, 45 ইন্টু 10⁶ নিউটন পার কুলম। এখন প্রাবল্য ডি বিন্দুর জন্য বের করব। তাহলে ডি বিন্দুর জন্য কি লিখছি? যে এ বিন্দুতে প্রাবল্য। তাহলে ডি বিন্দুর জন্য একইভাবে, এই যে ডি বিন্দুর জন্য একইভাবে এ বিন্দুতে প্রাবল্য, ডি বিন্দুর জন্য একইভাবে এ বিন্দুতে প্রাবল্য। তাহলে ডি বিন্দুর জন্য এ বিন্দুতে প্রাবল্য ই এ ডি সমান সমান এই সূত্রটাই আমাদের বসবে, সেম সূত্র। আমি এইটা না লিখে এর পরিবর্তে লিখছি 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ ডি, কিউ ডি বাই হচ্ছে আর এডি হোল স্কয়ার। যেহেতু ডি বিন্দুর জন্য এ বিন্দুতে নির্ণয় করছি তাই লিখছি হচ্ছে এডি। এখন আমাদের যে এই যে এডি যে দূরত্বটা, এখানে আর এর মান কোনটা বসবে? আর হচ্ছে এডি। এডি বলতে যে এই যে এডি যে দূরত্ব এটা বসবে আর কি। তাহলে এডি সমান বিসি সমান কত দেওয়া ছিল? 0.8 মিটার। তাহলে আমাদের কাছে এডির জায়গা বসবে কত? 0.8 হোল স্কয়ার। তাহলে 9 ইন্টু 10⁹ ইন্টু এই যে ডি বিন্দু, রাইট? এই যে ডি বিন্দুর চার্জ দেওয়া আছে কিন্তু এটা যে -2.25 ইন্টু 10⁻³ কুলম। এখন প্রাবল্য কি রাশি? এখানে লেখা আছে, আমি লিখে রেখেছি প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি তাই এর কিন্তু চিহ্ন নিব না, কারণ এর চিহ্নগুলো আমাদেরকে নির্দেশ করবে, এর দিক নির্দেশ করবে। এই যে প্লাস, এই যে মাইনাস, মাইনাস চিহ্ন আসলে আমরা কিন্তু প্রাবল্য বের করার ক্ষেত্রে সেই চিহ্নটা কিন্তু আমাদের সূত্রে বসাবো না বা আমরা নিব না। কারণ হচ্ছে আমাদের মান যখন বসাবো তখন কিন্তু নিব না। কারণ হচ্ছে যে এই চিহ্ন নির্দেশ করবে হচ্ছে প্রাবল্যের দিক। প্রাবল্য ভেক্টর রাশি বিধায় আমরা চিহ্ন নিব না, চিহ্নটা থাকে এর দিক নির্দেশ করার জন্য। তাই আমরা কিন্তু এখানে ঋণাত্মক চিহ্নটা নেইনি। তো এটাকে হিসাব করার পর আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 3.164 ইন্টু 10⁻⁷ নিউটন পার কুলম। তো যাই হোক, এখন আমরা খেয়াল করব যে চার্জ যখন বসাবো তখন কিভাবে কি হিসাব হবে। তাহলে এখানে বি বিন্দুতে চার্জটা ছিল কত? যে এটা আমাদের বিন্দুগুলো আমি যদি ইন্ডিকেট করি, একটু এই চিত্রে দেখতে হবে। এটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, আর এইটা হচ্ছে কি ডি। এখন আমাদের বি বিন্দুতে যে চার্জটা ছিল এই যে সেটা ছিল প্লাস সামথিং, মানে একটা চার্জ ছিল যেটা প্লাস পজিটিভ। তাইলে আমরা ধরে নিলাম বি বিন্দুর চার্জটা হচ্ছে কি পজিটিভ আর কি, এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। আর ডি বিন্দুতে যে চার্জটা ছিল সেটা যেটাই থাকুক কিন্তু নেগেটিভ চার্জ। এটা হচ্ছে ডি এর জন্য হচ্ছে এটা এবং এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ডি বিন্দুর জন্য কি চার্জ ছিল? আমাদের কাছে ছিল নেগেটিভ চার্জ। এখন যেহেতু আমরা আমাদের সিস্টেমটা হচ্ছে যে আমরা যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব আমরা মনে মনে ধরে নিব যে ওই বিন্দুতে 1 কুলম মানের পজিটিভ বা ধনাত্মক চার্জ আছে। এটা আমরা মনে মনে ধরে নিই হিসাবের সুবিধার্থে। তাহলে এখানে কি আমাদের কি ধনাত্মক চার্জ আছে এই বিন্দুতে মনে মনে? তাইলে এখন বি বিন্দুর ধনাত্মক চার্জ আর এই বিন্দুর ধনাত্মক চার্জ কি হবে? পরস্পর কি বিকর্ষণ করবে। বি বিন্দুর ধনাত্মক চার্জ আর এই বিন্দুর ধনাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে কোন দিকে আসবে? এই দিক বরাবর আসবে। কিন্তু যেহেতু এটা ভেক্টর রাশি তাই আমাদের দিকটা বুঝতে হবে আর কি। বি বিন্দুর ধনাত্মক চার্জ আর এই বিন্দুতে ধনাত্মক চার্জ আছে, তাহলে দুইটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করে বি বিন্দুর চার্জ কোন দিক বরাবর আসবে? দিক হবে কিন্তু এই যে এই দিক বরাবর আর কি। আবার ডি বিন্দুতে আছে ঋণাত্মক চার্জ কিন্তু এ বিন্দুতে আছে কি ধনাত্মক চার্জ। তাহলে ডি বিন্দুর চার্জ কি করবে? এ বিন্দুর যে ধনাত্মক চার্জ আছে সেটাকে আকর্ষণ করবে এবং সেটা কোন দিক বরাবর? তার নিজের দিক বরাবর, অর্থাৎ ডি এর দিক বরাবর। তাইলে
এই দিক কি হচ্ছে হিসাবটা, এই দিক আসছে কে, এই দিকটা আমরা যদি হিসাব করি তাহলে এই দিক হচ্ছে আমাদের ই এ বি, এই দিকটা কি, এই দিকটা হচ্ছে ই এ বি, আর এই উপরের যে দিক এইটা হচ্ছে আমাদের কিন্তু ই এ ডি। মানে হচ্ছে ডি বিন্দুতে ঋণাত্মক চার্জ আছে, সে এ বিন্দুর ধনাত্মক চার্জকে তার নিজের দিকে আকর্ষণ করবে, আর বি বিন্দুর ধনাত্মক চার্জ আর এ বিন্দুর ধনাত্মক চার্জ পরস্পর কি করবে, বিকর্ষণ করে এ এর দিক বরাবর চলে আসবে। তাহলে এটা হচ্ছে ই এ বি এর দিক আর এটা হচ্ছে ই এ ডি এর দিক। এখন এদের মধ্যবর্তী কোণটা কত, আমরা যদি লব্ধি নির্ণয়ের সূত্র ফালাই তাহলে এটা মধ্যবর্তী কোণটা কত, আলফা। মানে এখানে দেখে বোঝা যাচ্ছে সমকোণ, যেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। যদি আমরা লব্ধি নির্ণয়ের সূত্র ফালাই যে আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কজ আলফা, এখানে আলফাটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু এ বিন্দু, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, এখানে আমরা প্রাবল্য নির্ণয় করব। তাহলে এ বিন্দুর প্রাবল্য যেখানে চলে যাব, যে এ বিন্দুর প্রাবল্য ই এ সমান সমান রুট ওভার ই এস এ বি হোল স্কয়ার প্লাস ই এ ডি হোল স্কয়ার প্লাস 2 ইনটু ই এ বি ইনটু ই এ ডি ইনটু cos 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আলফা, এইটা 90 ডিগ্রি থেকে আলফা, কারণ এখানে আমাদের ই এ বি আর ই এ ডির মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি, এই জন্য আলফা জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তো 0 হয় এটা, এই অংশটুকু 0 হয়ে যাবে। আমরা এটা কি 0 হয়ে যাবে। আমরা এই সূত্রটা কিভাবে লিখলাম, ওই যে ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র অনুযায়ী। তো cos 90 ডিগ্রি 0 হয়, এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে এই দুইটা, তাহলে রুট ওভার এটা হোল স্কয়ার প্লাস এটা হোল স্কয়ার। এখন এইটার মান আর এটার মান কিন্তু আমাদের অলরেডি বের করা আছে, এটার মান হচ্ছে এটা আর এটার মান হচ্ছে এটা। তাহলে মানগুলো 20 বসায় আমরা যখন হিসাব করব তখন আমরা পাবো হচ্ছে 5.498 ইনটু 10 টু দ্য পাওয়ার 7 নিউটন পার কুলম। অর্থাৎ আমরা লিখে দেব যে এ বিন্দুতে প্রাবল্যের মান হচ্ছে এত নিউটন পার কুলম আর কি। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। ঘ নাম্বার বলা আছে এ ও সি বিন্দুকে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কিনা। মানে হচ্ছে এ আর সি বিন্দুর মাঝে আমরা একটা ধাতব পরিবাহী তার যুক্ত করব। এ আর সি বিন্দুর মাঝে কি করব, আমরা একটা ধাতব পরিবাহী তার যুক্ত করব। এই যে এরকম একটা তার যদি যুক্ত করি আর সি বিন্দুর মাঝে, তো সেই ধাতব তার যুক্ত করলে সেই তারে বা এ আর সি বিন্দু তড়িৎ প্রবাহিত হবে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। এখন তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য আমাদেরকে তড়িৎ বিভব হিসাব করতে হবে। মানে এ আর বি বিন্দুতে কি হিসাব করতে হবে, বিভব যা তড়িৎ বিভব তাই। তাহলে এ আর সি বিন্দুতে আমাদেরকে যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব। এখন তড়িৎ বিভব দেখবো যে ভিন্ন হয় কিনা দুইটা বিন্দুর জন্য। যদি ভিন্ন হয় তাহলে আমরা বলে দিব যে এ ও সি বিন্দুতে ধাতব পরিবাহী তার যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে। তাইলে আমরা ফার্স্টে এ ও সি বিন্দুতে বলছে, তাহলে এ বিন্দুতে আমরা ফার্স্টে তড়িৎ বিভব বের করব, তারপর সি বিন্দুতে বের করব। তাহলে আমরা লিখবো যে এ বিন্দুতে বিভব বা তড়িৎ বিভব যেটাই লিখি না কেন, তাহলে এ বিন্দুতে বিভব নির্ণয়ের জন্য আমাদের কাছে কে কে আসবে, একটা ভি আর একটা হচ্ছে ডি। মানে বি বিন্দুর জন্য এ বিন্দুতে নির্ণয় করতে হবে আর ডি বিন্দুর জন্য এ বিন্দুতে নির্ণয় করতে হবে। ঠিক একই ভাবে যখন সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব, সেটাও কি হবে যে বি বিন্দুর জন্য সি বিন্দুতে নির্ণয় করতে হবে, ডি বিন্দুর জন্য সি বিন্দুতে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ফার্স্টে এ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। আমাদের মেইন টার্গেট পয়েন্ট হচ্ছে এ আর সি। তাহলে এ বিন্দুতে তড়িৎ বিভব যখন নির্ণয় করব তখন আমরা কি লিখবো, যে বি ও ডি বিন্দুর জন্য এ বিন্দুতে বিভব বা তড়িৎ বিভব যেটা লিখে না কেন। তাই আমি লিখছি যে এখানে বি ও ডি বিন্দুর জন্য এ বিন্দুতে বিভব। এখন বিভব বা তড়িৎ বিভব যেটা বলি সেটা কি রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি। বিভব হচ্ছে স্কেলার রাশি, তাই এর যোগ বিয়োগ সাধারণ নিয়মে হবে। যোগ বিয়োগটা কিন্তু ভেক্টর নিয়মে হবে না, এটা কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে হবে। তাহলে লিখছি বি ও ডি বিন্দুর জন্য এ বিন্দুতে বিভব। তাহলে ভি এ সমান ভিবি প্লাস ভিডি। এখন ভিএফ সমান ভিবি প্লাস ভিডি। এখন বিভব নির্ণয় সূত্র ভি সমান 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর, কিন্তু নট আর স্কয়ার। বিভবের ক্ষেত্রে কিন্তু আর হবে। তাই লিখছি ভিবি সমান 1/4 পাই এপসাইলন নট, যেহেতু বি বিন্দুর জন্য তাই কিউ বি আর নিচে হচ্ছে আর এ বি, কারণ বি বিন্দুর জন্য এ বিন্দুতে বিভব। আর ডি বিন্দুর জন্য যখন লিখছি 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ ডি বাই হচ্ছে আর এ ডি, মানে ডি বিন্দুর জন্য এ বিন্দুতে যে বিভব সেটা আর কি। তাহলে এটা হচ্ছে ভিবির জন্য, এটা হচ্ছে ভিডির জন্য। এখন এদের ভিতর কমন কি আছে, 1/4 পাই এপসাইলন নট। এই জিনিসটা যদি আমি কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতর কি থাকবে, এইটা প্লাস হচ্ছে এইটা থাকবে আর কি। তো এখন 1/4 পাই এপসাইলন নট মানে আমি জানি 9 ইনটু 10 টু দ্য পাওয়ার 9 ইনটু এই যে কিউবি। কিউবি মানে কত, বি বিন্দুর চার্জ। বি বিন্দুর চার্জ কিন্তু আমাদেরকে বলা ছিল এটা পজিটিভ চার্জ, বির জন্য হচ্ছে এটা, ডির জন্য হচ্ছে এটা নেগেটিভ চার্জ। তাহলে বির জন্য হচ্ছে এটা, তাহলে বির জন্য লিখছি কত 5 ইনটু 10 টু দ্য পাওয়ার -3, যেটা আমার বি বিন্দুর জন্য বলা ছিল। এখন আর এ বি, এই যে এ বি যে দূরত্বটুকু, এটা কিন্তু প্রশ্নে বলা আছে যে এ বি সমান ডিসি সমান 1 মিটার। তাহলে এ বির জায়গা কত লিখবো 1, তো এই বির জায়গা লিখছি 1। এবং আর এডি, এডির জায়গা কত লিখবো, যে এই যে এডি 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 যে এডি আর বিসি বলা ছিল 0.8 মিটার, তাহলে এডির জায়গা লিখছি 0.8। এখন কিউডি ডি বিন্দুর যে চার্জ এটা হচ্ছে মাইনাস এত। এখন বিভব নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চিহ্ন সহ হিসাব করতে হবে, কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি। বিভব হচ্ছে কি রাশি, বিভব হচ্ছে স্কেলার রাশি। যেহেতু বিভব স্কেলার রাশি তাই এদের যোগ বিয়োগকে সাধারণ নিয়মে হবে। যদি সাধারণ নিয়ম হয় তাহলে আমাদেরকে চিহ্ন সহ হিসাব করতে হবে, তাই আমরা চিহ্ন সহ নিয়ে নিয়েছি যে -2.25 ইনটু 10 টু দ্য পাওয়ার -3।
তো যাই হোক, এখন এটাকে 5 × 10⁻³ মাইনাস হচ্ছে এত। তো এটাকে হিসাব করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 1.968 × 10⁶ ভোল্ট। এটাকে হিসাব করলে আমরা পাবো কত, এটা আর কি, যে এ বিন্দুতে বিভব হচ্ছে এটা। এখন আমরা আবার একইভাবে বি ও ডি বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব নির্ণয় করব। তাহলে বি, আমার একটা টার্গেট পয়েন্ট শেষ, এ শেষ, এখন সি বিন্দুতে নির্ণয় করবো। তাহলে বি ও ডি বিন্দুর জন্য লিখছি সি বিন্দুতে বিভব। তাহলে বি ও ডি বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব কি লিখবো, যে ভিসি সমান ভিবি প্লাস ডিবি। যেহেতু বি আর ডি বিন্দুর জন্য সি তে নির্ণয় করছি, বি আর ডি বিন্দুর জন্য যেহেতু সি তে নির্ণয় করছি, তাহলে ভিসি সমান ভিবি প্লাস হচ্ছে ভিডি। তাহলে আমরা আর এতটুকু না লিখে আমরা ডাইরেক্ট কিন্তু এই যে এই লাইনটা লিখতে পারি আর কি, সরাসরি আমরা কিন্তু এই লাইনটা এখান থেকে মানে এরকম লাইনটা নিতে পারি, বা এই লাইনটাও লিখতে পারি আর কি। কারণ এখান থেকে আমাদের কাছে কমন থাকবে কি, যে 9 × 10⁻⁹ তো কমন থাকবে। তারপরে গুণন হচ্ছে কিউবি, কিউবি মানে কত, যেহেতু বি বিন্দুর জন্য, তাহলে কিউবি বাই আরবিসি, আর ভিডির জায়গায় কি কিউডি বাই আরডিসি। তো এখন কিউবি, কিউবি মানে বি বিন্দুর চার্জ এত। আচ্ছা, আর বিসি, বিসি মানে হচ্ছে এইটা, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে কিন্তু বলা ছিল 0.8, তাহলে বিসির জায়গায় লিখছে 0.8। আর ডিসি বা সিডি, ডিসি বা সিডি যেটাই লিখে না কেন, এই যে এটা ডিসি বা সিডি যেটা লিখে সেটা হচ্ছে 1 মিটার, তাহলে 1 মিটার। আর চার্জ তো আমাদেরকে নেগেটিভ চিহ্ন থাকলে সেটা চিহ্ন সহ নিয়ে নিতে হবে। তারপরে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তারপরে এই জিনিসটাকে যদি আমরা হিসাব করি, তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে 3.6 × 10⁻⁷ ভোল্ট। আসেন আমরা একটু ক্যালকুলেটর হিসাবটা দেখি যে কিভাবে করতে হবে, আপনারা পারবেন কিনা একটু খেয়াল করেন যে আসলে হিসাবটা কিভাবে করতে হবে আমাদেরকে। ফার্স্টে আমাদের কাছে ফার্স্টে এটা করব যে 5 ইনটু, ফার্স্টে লিখবো যে 5 × 10⁻³ হচ্ছে -3, 10⁻³ হচ্ছে -3, অ্যানসার ভাগ হচ্ছে 0.8, ভাগ কত, 0.8। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা 1, এটা পাচ্ছি আর কি। তারপর অ্যানসার মাইনাস হচ্ছে এইটা, যে 2.25 ইনটু হচ্ছে 10⁻³ কত, -3। তো এটা করলে আমরা পাচ্ছি হচ্ছে এই মানটা আর কি, এই মানটা। তাহলে অ্যানসার গুণন আমাদের কাছে এখন কিন্তু এটা পড়ে আছে 9 × 10⁻৯, তাহলে লিখবো যে 9 × 10⁻⁹ হচ্ছে 9। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা, এই যে দেখুন, যদি ইএনজি তে নেই, এই যে 36 × 10⁶, এটা যে কথা 3.6 × 10⁻⁷, মানে দশমিক যদি এক ঘর মাঝখানে দেই তাহলে ওই পাশে একটা 10 বেড়ে যাবে, এই জন্য 3.6 × 10⁻⁷ ভোল্ট। এটা ছিল। এখন আমাদের হিসাব অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, যে ভিসি বড় ভি এর থেকে। ভিসি কার থেকে বড়, ভিসির মানটা কিন্তু ভি এর থেকে বড়, মানে ভিসি গ্রেটার দেন ভিএ। আর আমরা জানি যে তড়িৎ প্রবাহিত হবে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তড়িৎ কিভাবে প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে এখানে তড়িৎ প্রবাহিত হবে কোথা থেকে, সি থেকে এর দিক বরাবর, অর্থাৎ সি থেকে এর দিক বরাবর তড়িৎ প্রবাহিত হবে। তাইলে আমরা যাই হোক এভাবে সুন্দর করে লাস্টে লিখে দেবো আর কি, যে তড়িৎ প্রবাহিত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, সুতরাং তড়িৎ প্রবাহিত হবে সি থেকে এর দিক বরাবর। তো এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।